হাই ফ্রেন্ড, আরকেডিকি বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে আইসিডিএস কর্মী রিক্রুটমেন্ট হতে চলেছে। আপনারা নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়েছেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি এবং এখানে নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ AWW অ্যান্ড AWH, অর্থাৎ অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী ওয়ার্কার হেল্পার। তো এই দুটি পদে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ব্লকগুলি আছে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের যতগুলি ব্লক আছে সমস্ত ব্লকেই কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে 18/7/2024 এবং বাঁকুড়া জেলার যে সমস্ত ব্লকগুলিতে রিক্রুটমেন্ট শুরু হয়েছে সমস্ত নোটিশ কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই ওয়েবসাইটে আসলে একে একে দেখতে পেয়ে যাবেন। কীভাবে এই ওয়েবসাইটে আসবেন সেটিও আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো বাঁকুড়ার সমস্ত ব্লক কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ কারা কারা এখানে করতে পারবে, অর্থাৎ নিয়মকানুন কী কী আছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া পোস্ট কতগুলি আছে, কিভাবে দেখবেন, সমস্ত কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, অর্থাৎ মেন বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো এই ফর্ম ফিল আপ কারা কারা করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। তো দেখুন, প্রথমে আপনারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে চলে আসবেন। কিভাবে আসবেন, প্রথমে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশন গিয়ে টাইপ করবেন বাঁকুড়া, শুধুমাত্র বাঁকুড়া টাইপ করবেন, এরপর সার্চ করে নেবেন। আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। আপনাদের সামনে এরকম মেসেজ আসবে, আপনারা এটি ক্লোজ করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট AWW অ্যান্ড AWH, এখানেও ক্লিক করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন নিউ নোটিশ ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এই অপশানেও ক্লিক করতে পারেন। যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান শো হয়ে যাবে। এখানে আপনারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রতিটি ব্লক কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া, বড়জলা, ছাতনা, গঙ্গাজলঘাটি, মেজিয়া, ওঁদা, এরপর দেখতে পাচ্ছেন ওঁদা এডিশনাল, সালতোড়া, এরপর খাতড়া, ইন্দপুর, রানীবাঁধ, রায়পুর, এরপর দেখতে পাচ্ছেন সারেঙ্গা। তো আমি সারেঙ্গার ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেম, অর্থাৎ একটি ব্লকের ডিটেলস আপনাদেরকে দেখালে আপনারা কিন্তু সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন। আর যে সমস্ত ব্লকগুলি আছে সমস্ত ব্লকেরই ফর্ম কিন্তু একটি, সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মের মাধ্যমেই সমস্ত ব্লক থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। তো আমি সারেঙ্গার ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সারেঙ্গা আইসিডিএস প্রজেক্ট, এই অপশানে ক্লিক করবেন। এইভাবে আপনাদের যে ব্লক সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন নোটিফিকেশান। তো নোটিফিকেশানে প্রথমে আপনারা দেখতে পাবেন আইসিডিএসে কতগুলি পোস্ট আছে এবং প্রজেক্টের নাম দেখতে পেয়ে যাবেন। যেমন প্রজেক্ট নাম সারেঙ্গাতে কতগুলি পোস্ট আছে। এরপর সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতে কতগুলি পোস্ট আছে দেখতে পাচ্ছেন। সারেঙ্গা ব্লকের গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কতগুলি পোস্ট আছে সেগুলি কিন্তু দেখতে পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েত সারেঙ্গা, বিক্রমপুর, গড়গড়িয়া, গোয়ালবাড়ি, চিলতোড়, নেতুরপুর, টোটাল কিন্তু কতগুলি সিট আছে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। তো চলুন আগে আপনাদেরকে ফর্ম ফিল আপটি দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। তো ফর্মটি এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু আপনারা ফর্মটি দেখতে পেয়ে যাবেন। এভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আমি একটি ফর্ম সম্পূর্ণরূপে ফিল আপ করে রেখেছি, সেই ফর্মটি আপনাদেরকে দেখাতে চলেছি। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ফর্মটি কিন্তু ফিল আপ করে রেখেছি। এটি হলো ফর্ম, আপনাদেরকে কিন্তু এভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন আবেদনপত্র। এরপর নিচে দেখতে পাবেন কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হবে, অর্থাৎ এই আবেদনপত্রটি আপনাকে নিজের হাতে কিন্তু ফিল আপ করতে হবে, অন্য কাউকে দিয়ে ফিল আপ করাবেন না। এরপর বলা আছে পূরণ করা দরখাস্ত বা আবেদনপত্রের প্রতিলিপি জেরক্স কপি বাতিল বলিয়া গণ্য হইবে, অর্থাৎ আপনি যদি এই ফর্মটি ফিল আপ করে তার জেরক্স কপি জমা দেন তাহলে সেটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। এরপর এখানে আপনার একটি ফটো দেবেন, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদাই রাখতে হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন অফিস ইউজ অনলি, এখানে আপনারা কিছু করবেন না। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রতি
শিশু বিকাশ প্রকল্প আধিকারিক। এখানে আপনার যদি সারেঙ্গা ব্লক হয় তাহলে এখানে সারেঙ্গা লিখবেন, আপনার যে ব্লক সেই ব্লকের নামটি কিন্তু এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনাদের নোটিফিকেশনের উপরেই কিন্তু লেখা থাকবে, যেমন শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ সারেঙ্গা সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র। তো আপনাদেরকে কিন্তু ফর্মে সেটাই লিখতে হবে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু সারেঙ্গা লিখতে হবে। এরপর বিষয় অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র। অর্থাৎ আপনার ব্লকে যদি দুটিই থাকে, দুটি পোস্টেই থাকে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা, তাহলে আপনার ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটির উপরে টিক দিবেন, অর্থাৎ আপনি যেটিতে অ্যাপ্লিকেশন করতে চাইছেন। এরপর এখানে বলা আছে মহাশয় মহাশয়া, এরপর বলা আছে মহাশয় মহাশয়া আপনার কারণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি। তো এখানে আপনাদেরকে বিজ্ঞপ্তি নাম্বারটি কিন্তু দিতে হবে। তো বিজ্ঞপ্তি নাম্বারটি আপনারা কোথা থেকে পাবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তারিখ, অর্থাৎ কোন তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই তারিখটি এখানে কিন্তু বসাতে হবে। তো দেখুন বিজ্ঞপ্তি নাম্বারটি আপনারা কোথায় পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্মারক সংখ্যা 180 ICDS SAR, এবং এখানে দেখতে পাচ্ছেন তারিখ, অর্থাৎ পাবলিশের তারিখ। এই দুটি জিনিসেই কিন্তু আপনাদেরকে এই ফর্মে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 180 ICDS SAR 18/7/2024। এরপর অনুযায়ী ড্যাশ, অর্থাৎ এখানে সারেঙ্গা আপনাদের যে ব্লক তার নামটি দিবেন। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য আবেদন করছি। এরপর নিচে দেখতে পাবেন নাম, তো এখানে দেখতে পাবেন নাম, তো এখানে আপনার নামটি প্রথমে দিয়ে দেবেন। তো আপনি বাংলায় লিখবেন যেহেতু ফর্মটি বাংলাতে আছে। এরপর পিতা মাতা স্বামীর নাম দিয়ে দেবেন। তো যার নামটি এখানে দিবেন পিতা মাতা স্বামীর নাম, সেই নামের উপরে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর পূর্ণ স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনার পূর্ণ স্থায়ী ঠিকানা দিতে হবে। প্রথমে গ্রাম বা ওয়ার্ড দিয়ে দেবেন, এরপর পোস্ট অফিস, থানা, ব্লক, জেলা, পিনকোড এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন। এরপর বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন। যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয় তাহলে উপরে যে ঠিকানাটি বসালেন সেই ঠিকানাটি সেম এখানে কিন্তু আরেকবার বসিয়ে নেবেন। আর যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে যে ঠিকানায় এখন বসবাস করছেন সেই ঠিকানাটি এখানে বসিয়ে দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন। এরপর বলা আছে নিচে বয়স প্রমাণের সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত জেরক্স কপি, অর্থাৎ আপনি যে জন্ম তারিখটি বসাচ্ছেন তার প্রমাণপত্র হিসাবে বয়সের একটি সার্টিফিকেট দিতে হবে। সেটি আপনি জন্ম সার্টিফিকেটও দিতে পারেন বা মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন। এরপর বলা আছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ছাড়া কিন্তু এখানে আবেদন করা যাবে না, উচ্চ মাধ্যমিক পাস থাকতেই হবে। তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস হন এখানে উচ্চ মাধ্যমিক লিখে দেবেন, আর যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এখানে গ্র্যাজুয়েট লিখে দেবেন। আপনার যে যোগ্যতা আছে সেটি লিখে দেবেন, অর্থাৎ ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু প্রয়োজন। এরপর শিক্ষাগত যোগ্যতার এখানে একটি সার্টিফিকেট আপনারা দিবেন, সেটিও স্বপ্রত্যায়িত করে দেবেন, অর্থাৎ তার নিচে আপনি জেরক্স করে দেবেন জেরক্স কপিতে। এরপর এখানে আপনাদেরকে দিতে হবে নাগরিকত্বের শংসাপত্র, অর্থাৎ আপনি যে দেশের বাসিন্দা তার একটি প্রমাণ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র। তো এখানে কি কি ডকুমেন্ট দিতে পারবেন এখানে দেওয়া আছে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি দিতে হবে স্বপ্রত্যায়িত কপি। তো এখানে যে ডকুমেন্টটি দিবেন সেটি কিন্তু এখানে লিখে দেবেন। ভোটার কার্ডও দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন, অর্থাৎ যে ডকুমেন্টটি দিবেন সেই ডকুমেন্টের নামটি কিন্তু এখানে লিখবেন। এরপর 9 নম্বরে বলা আছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে এরিয়ায় বাস করেন, আপনি যে সেখানের স্থায়ী বাসিন্দা সেই জায়গার একটি সার্টিফিকেট আনতে হবে। তো সেটি কার কাছ থেকে আনবেন, আপনি যদি পঞ্চায়েত এরিয়ার হন তাহলে পঞ্চায়েত থেকে আনবেন, মিউনিসিপ্যালিটি এরিয়ার হলে মিউনিসিপ্যালিটি থেকে আনবেন, কর্পোরেশন এরিয়ার হলে কর্পোরেশন থেকে আনবেন, অর্থাৎ আপনি যে এরিয়ার বাসিন্দা সেখান থেকে সার্টিফিকেটটি আনতে হবে। এরপর জাতি, অর্থাৎ আপনি যদি কাস্টের হন, আপনি যদি এসসি এসটি ওবিসি কাস্টের হন তাহলে আপনি এখানে সার্টিফিকেট দেবেন এবং যে কাস্ট সেটি কিন্তু এখানে লিখে দেবেন। এরপর বলা আছে অন্যান্য যোগ্যতা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন। এরপর যে সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু এখানে লেখা আছে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে জেরক্স করতে হবে এবং তার নিচে সই করতে হবে, অর্থাৎ আপনাকে একটি সই করতে হবে, তারপর ফর্মের সাথে কিন্তু দিতে হবে। এরপর 11 নম্বর, তো 11 নম্বরে বলা আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25 সালের জন্য যদি আপনার EWS সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ আর্থিকভাবে দুর্বল ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশনের মধ্যে যদি পড়েন, আপনার যদি EWS সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে আপনারা দিবেন এবং EWS বলে এখানে লিখে দেবেন। এরপর এখানে বলা আছে আপনার কারণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর, এখানে আরেকবার বিজ্ঞপ্তি নম্বরটি দিয়ে দেবেন যেটা প্রথমে আপনাদেরকে দেখালাম। এরপর তারিখ, যে তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি সেটি দিয়ে দেবেন। এরপর উপরোক্ত সকল তথ্য
ড্যাশ তারিখে অর্থাৎ যে তারিখে আপনারা জমা দেবেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে আপনি একটি সিগনেচার করে দেবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর। এরপর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কার্যালয়ের জন্য ব্যবহার, এই জায়গাটিতে কিছু করার দরকার নেই। তো আপনারা দেখতে পেলেন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। এভাবে সঠিক নিয়মে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। এরপর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, কি কি নিয়মকানুন আছে, কি কি ডকুমেন্ট লাগবে সেটি দেখিয়ে দিই। তো চলুন, তো আমি একটি সাদা কাগজে সম্পূর্ণ বিষয়গুলি লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন কি কি কাগজপত্র লাগবে ও নিয়মকানুন কি কি আছে। প্রথমত 1 নম্বরে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, যে ব্লকে বা এরিয়াতে বিজ্ঞাপন বার হয়েছে সেই এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ধরুন আপনি সারেঙ্গা ব্লকে স্থায়ী বাসিন্দা, আপনি কিন্তু অন্য ব্লকে আবেদন করতে পারবেন না, আপনাকে সারেঙ্গা ব্লকেই করতে হবে। 4 নম্বর, আপনাকে আপনার ব্লক বা এরিয়াতে আবেদন করতে হবে, অন্য ব্লকে আবেদন করা যাবে না। এরপর বলা আছে কাগজপত্র, অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে বলা আছে 6 মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি, ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে, অর্থাৎ 6 মাসের পুরনো কিন্তু হওয়া চলবে না, 6 মাসের মধ্যে আপনাকে ফটোটি তুলতে হবে, সেটা কিন্তু নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে। আপনারা প্রত্যেকটি নোটিফিকেশন দেখে নেবেন ভালো করে। এরপর 2 নম্বরে বলা আছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট। এরপর 3 নম্বরে বলা আছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ আপনি যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার মার্কশিট এখানে দিতে হবে, বা গ্র্যাজুয়েশন করলে তার মার্কশিট এখানে দিতে হবে। এরপর জাতিগত সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ আপনি SC ST OBC কাস্ট হলে তার এখানে কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে। এরপর 5 নম্বরে বলা আছে EWS সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি আর্থিকভাবে দুর্বল হয়ে থাকেন তার জন্য আপনাকে EWS সার্টিফিকেট দিতে হবে যদি থেকে থাকে, তা না হলে দেওয়া দরকার নেই। আর যারা প্রতিবন্ধী তাদেরকে প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে যদি প্রতিবন্ধী সার্টিফিকেট আপনাদের থেকে থাকে। এরপর সমস্ত সার্টিফিকেটের নিচে নিজেকে কিন্তু স্বাক্ষর করতে হবে, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলি দেবেন প্রত্যেকটি ডকুমেন্টে নিচে আপনাকে কিন্তু সই করতে হবে। এরপর আবেদনপত্র জমা নেওয়ার তারিখ, অর্থাৎ শুরুর তারিখ বা শেষের তারিখ। আবেদনপত্র 25/7/2024 থেকে 16/8/2024 পর্যন্ত চলবে, অর্থাৎ 8 মাসের 16 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে প্রতিটি ব্লকে, অর্থাৎ যে সমস্ত ব্লকগুলিতে নোটিফিকেশন বার হয়েছে। এরপর এর সাথে লাগবে নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খাম, অর্থাৎ 2টি কিন্তু খাম লাগবে। একটি খামের ভিতরে সমস্ত ডকুমেন্ট ফর্ম ভরে দিয়ে তার ভিতরে একটি খাম ভরে দিতে হবে, সেই খামটিতে আপনাদের অ্যাডমিট আসবে। এরপর আরও কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন 90 নম্বরে পরীক্ষা হবে, 10 নম্বরে ভাইবা হবে, এবং যে পাসপোর্ট সাইজের ফটোগুলি আপনারা এখানে দিবেন সেগুলি বাড়তি কিছু তুলে রাখবেন, পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা যদি পাস করে যান সেক্ষেত্রে কিন্তু ওই ফটোগুলি প্রয়োজন হবে, সেটিও কিন্তু নোটিফিকেশনে বলা আছে। তো নোটিফিকেশনটি আপনারা খুঁটিনাটিভাবে দেখে নেবেন, তারপর আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ICDS কর্মীর জন্য, অর্থাৎ ICDS এর জন্য ফর্ম ফিল আপ করবেন। সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। এর থেকেও যদি বেশি কিছু জানার থাকে আপনারা ব্লকে যাবেন, ব্লকে গিয়ে যেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনারা কিন্তু আরও ভালোভাবে জেনে নিতে পারবেন। তো আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ সম্বন্ধে, অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।